গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বিগত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতে অবস্থান করে সেখান থেকে নানা রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন। এতে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে শুরু হয় টানাপোড়েন। ফলে ভারতের ভেতরেই নানা প্রশ্ন উঠছে। আর এসব প্রশ্ন করছেন খোদ রাজনীতিবিদরাই। তারা জানতে চান কিসের ভিত্তিতে আশ্রয় দেওয়া হয়েছে হাসিনাকে। এমন প্রশ্ন আসছে, বাংলাদেশ আগে নাকি শেখ হাসিনা আগে? সম্প্রতি ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। এই সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন। সফর শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন মিসরি। এ সময় শেখ হাসিনাকে ভারতে আশ্রয়ের ব্যাপারে জোরালো প্রশ্ন তুলেছিলেন ভারতের কয়েকজন সংসদ সদস্য। তারা প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনা কোন মর্যাদায় এখন ভারতে অবস্থান করছেন। তবে এ প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি কি বলেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দিল্লিতে ২ ঘন্টার বেশি সময় ধরে চলা ওই ব্রিফে দেশটির ২১ থেকে ২২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। ব্রিফে অংশ নেওয়া একাধিক সূত্র ভারতের সংবাদ মাধ্যম আইএনএসকে এই তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানায়, বৈঠকে সংখ্যালঘুদের বিরুদ্ধে যারা সহিংসতা করছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে বিক্রম মিসরি সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছেন। মিসরি বলেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে একটি গঠনমূলক দৃষ্টিভঙ্গি আশা করে ভারত। দুই দেশের সম্পর্ককে ইতিবাচক, দূরদর্শী ও গঠনমূলকভাবে এগিয়ে নিয়ে যেতে চায় দিল্লি। বাংলাদেশে একটি গণমাধ্যমের সূত্র জানিয়েছে, ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। এদিকে একই ধরনের প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার এই সদস্য বাংলাদেশে কথিত সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন। ওয়াইসির দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম আজতক নিউজের এজেন্ডা আজতকে অংশ নিয়ে ওয়াইসি বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের কথা বলা উচিত। এরপরে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করে বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। এ সময় আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করেন কিনা। ওয়াইসি বলেন, একটি দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির সম্পর্ক হওয়া উচিত, কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয়।